নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বেগুনের চপ। বেগুনের চপ কী করে বানাতে হয় সেটাই আজকে তোমাদের কাছে বানিয়ে দেখাবো। আগে আমি বেগুন দুটোকে কেটে নেব। আমি লম্বা করে কেটে নেব। বোটা সমেত কাটবো। বেগুনগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিলাম। এখন বেগুনি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। বেসন নিয়ে নেব। চালের গুঁড়ি নিয়ে নেব। সমান সমান করে চালের গুঁড়ি আর বেসনটাকে সমানভাবে নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এক চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে হাত দিয়ে এখন মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও করা যাবে না আর খুব ঘনও করা যাবে না, মিডিয়ামভাবে এটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে। তো আমি এরকম রেখেছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে এসে দিয়ে দেবো সাদা তেল। বেগুনগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়ে এসেছি ভালোভাবে। এখন ব্যাটার লাগাবো একটা একটা করে। ব্যাটার লাগিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দেবো।
এটাকেও ব্যাটার লাগিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দেবো। বেগুনিটাকে উল্টে দেবো। বেগুনিটা এপিট ওপিট করে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিলাম, এখন তুলে নেব। ব্যাটার লাগিয়ে নেব। কড়াইতে দিয়ে দিব। এতে আরেক পিঠ উল্টে দিচ্ছি। বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। দিদি ভাই দাদা ভাইরা একইভাবে সম্পূর্ণ চপগুলোকে আমি ভেজে নিলাম। এখন গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি। দিদি ভাই দাদা ভাইরা, আমার বেগুনির চপ বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খাবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।